অবশ্যই খুব ভালো করে জানেন যে আমি রাসেল কখনো স্ক্রিপ্টেড জিনিস আপনাদেরকে দেইনি এবং ইনশাল্লাহ ইন ফিউচারও দিব না। শুধুমাত্র $200কে মাত্র 20 দিনের মধ্যে কিভাবে হচ্ছে আমরা $1000 কনভার্ট করলাম আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। তো শুরুতে হচ্ছে সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। যাই হোক, দেখতে দেখতে কিন্তু একটা বছর পর আমাদের আবারও হচ্ছে মাহে রমজান চলে আসছে। আর আজকের ভিডিও টপিকটা অবশ্যই হচ্ছে আপনার ভিডিও থাম্বনেল অ্যান্ড হচ্ছে টাইটেল দেখে অবশ্যই গেস করতে পেরেছেন। আমাদের ধারাবাহিক যে সেশনটা, যেটা হচ্ছে আমাদের 30 দিনের ছিল, বাট আলহামদুলিল্লাহ যে আমাদের 30 দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয়নি। এর আগে কিন্তু আমরা আমাদের সেশনটাকে হচ্ছে আশা করি কমপ্লিট করতে পারবো। তো আজকে হচ্ছে আমাদের শুধুমাত্র বেশি না $19 প্রফিট করলেই কিন্তু আমাদের সেশনটাকে আমরা কমপ্লিট করতে পারবো। এখন আমি শুরুতে আপনাদেরকে বলিনি যে আমি কি এমন সিক্রেট ইউজ করে হচ্ছে মার্কেটে শুধুমাত্র $200কে হচ্ছে $1000 হচ্ছে কনভার্ট করেছি। দেখুন, আমি কিন্তু বেশি কিছু ফলো করিনি, জাস্ট হচ্ছে একটা জিনিসই ফলো করেছি, তা হচ্ছে আমার ম্যানেজমেন্ট অ্যান্ড হচ্ছে ডিসিপ্লিন। তো ম্যানেজমেন্ট আমি কিভাবে করেছি সেটা হচ্ছে আমার মেইন ক্যাপিটাল যেটা ছিল, যেটা হচ্ছে $300। এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো ডিপোজিট করেছিলেন হচ্ছে $200, আরও $100 কোথায় পেলেন? তো $100 কোথায় পেলাম এইটা নিয়ে যদি আপনার প্রথম ক্লাসটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি হচ্ছে $100 হচ্ছে বোনাস নিয়েছি। তো বোনাসটা কীভাবে নিতে হয় আপনার প্রথম ক্লাসটা দেখলেই বুঝবেন। যাই হোক, তো যেটা বলছিলাম, যেহেতু হচ্ছে আমাদের $300 ছিল, ওই হিসাবে আমার প্রত্যেক দিন টার্গেট থাকতে হচ্ছে পার ডে হচ্ছে $30 করে, যেটা আমি শুরুতেই বললাম। তো এখন আমি যেটা করতাম, আমার ওই ক্যাপিটালটাকে হচ্ছে ম্যানেজমেন্ট করে হচ্ছে ট্রেড করতাম। সেটা কীভাবে? আমি হয়তো একটু বেশি রিস্ক নিতাম, আমি হচ্ছে $10 করে ট্রেড করতাম। ফর এক্সাম্পল, যদি কোনো কারণে $10 আমার লস হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আমি পরবর্তী ট্রেডটা হচ্ছে $20 দিয়ে প্লেস করতাম। তাহলে কি হচ্ছে, আমার এই যে একটা ট্রেড লস হয়ে গেল, পরবর্তী ট্রেডটা যখনই প্রফিট হয়ে যাবে সাথে সাথে আমার লসটা রিকভার হচ্ছে আবার, এবং হচ্ছে পাশাপাশি আমি একটা প্রফিটই নিয়ে আসতে পারবো। ওই বেসিস করে কিন্তু হচ্ছে আমি ট্রেডগুলো প্লেস করতাম। এবং আমার স্টপ লস ছিল কোনো কারণে যদি হচ্ছে ব্যাক টু ব্যাক 4টা ট্রেড লস হয়ে যায়, 4টা ট্রেড শুধুমাত্র, সেই ক্ষেত্রে আমি ওই দিন হচ্ছে স্টপ লস রাখতাম। বাট আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত 19 দিনের মধ্যে একটা দিনে কিন্তু আমাদের ব্যাক টু ব্যাক 4টা ট্রেড কিন্তু লস হয়নি। আর যার কারণে প্রত্যেকটা দিনই হচ্ছে আমরা মার্কেট থেকে খুব সুন্দর একটা প্রফিট নিয়ে আসতে পেরেছি। আর আমরা লাস্ট ট্রেড করেছিলাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি। যাই হোক, আজকে হচ্ছে মেবি 16 তারিখ বা হচ্ছে 17 তারিখ। যাই হোক, তো আজকে হচ্ছে আমরা ট্রেড করবো $10 করে। আমি চাইলে হয়তো এর থেকে বেশি অ্যামাউন্টের ট্রেডও প্লেস করতে পারি। যেমনটা দেখেন, আমাদের লাস্ট যেদিন আমি ট্রেড করি ওই দিন কিন্তু $10 করে ট্রেড প্লেস করার কথা ছিল, বাট ভুলবশত হচ্ছে আমি $100 দিয়ে হচ্ছে ট্রেডটা প্লেস করে ফেলি এবং একটা ট্রেডেই করি, এবং একটা ট্রেডেই হচ্ছে ওই দিন আমাদের প্রফিট হয়ে যায়। আর যার জন্য হচ্ছে ওই দিন আর আমাদের ট্রেড করতে হয়নি। যাই হোক, তো আজকেও আমি যেটা করবো, এখন হচ্ছে আমি মার্কেটে ট্রেড করব। আপনারা দেখতে থাকেন আমি কীভাবে হচ্ছে আজকে হচ্ছে মার্কেট থেকে প্রফিটটা নিয়ে আসি। তো আমার কথা হচ্ছে ভাই, এই ক্লাসটা কষ্ট করে আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, এটার মেইন উদ্দেশ্য একটাই, যে অন্তত আপনাদের যাদের মধ্যে হচ্ছে ট্রেডিং থেকে ভালো কিছু করার ইচ্ছে রয়েছে, নিজে নিজে সেলফ ট্রেড করে, তাদের জন্য এই ধারাবাহিক সেশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমি প্রত্যেকটা সিঙ্গেল ক্লাস আমি দেখিয়েছি কিভাবে, কি এমন স্ট্র্যাটেজি ফলো করে, কি এমন ম্যানেজমেন্ট ফলো করে হচ্ছে আমি ট্রেডগুলো প্লেস করেছি। লস হচ্ছে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, প্রফিট হলেও তাড়াহুড়া করে আবার হচ্ছে নেক্সট ট্রেডে প্লেস করে ফেলা যাবে না, এমনটা কোনো কিছু না। লস হলেও ঠান্ডা মাথায় ট্রেড প্লেস করতে হবে, প্রফিট হলেও ঠান্ডা মাথায় ট্রেড প্লেস করতে হবে। বাই ট্রেডিং সেক্টরে লস আপনার হবেই। উইদাউট লস আজ পর্যন্ত কেউ ভালো কিছু ট্রেডিং থেকে করতে পারেনি, কাজে আপনিও পারবেন না। যদি লস হলেই আপনি ভেঙে পড়েন, তাহলে ভাই আমি বলবো ট্রেডিং আপনার জন্য না। যদি মনে হয় যে না, নিজে নিজে ট্রেড করে ভালো কিছু করবেন ট্রেডিং সেক্টর থেকে, ঠান্ডা মাথায় জাস্ট হচ্ছে ম্যানেজমেন্ট ফলো করুন আর হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করুন। তো আমরা যেটা করি সবসময় হচ্ছে সেফটি মার্জিন করে হচ্ছে ট্রেডিং সেক্টরে ট্রেড করার ট্রাই করি। শুধুমাত্র আমি এটা বাইনারির ক্ষেত্রে বললাম, আপনি তো আর ফরেক্স বা ক্রিপ্টোতে গিয়ে সেফটি মার্জিন করে ট্রেড করতে পারবেন না। সেই ক্ষেত্রে অন্যান্য হচ্ছে বিষয়গুলো রয়েছে, ডেফিনেটলি এগুলো হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ আমাদের মেইন যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইটাতে হচ্ছে আমি দিয়ে থাকবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, ওকে আচ্ছা এটা হাইট হয়ে যাচ্ছে, হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এখন হচ্ছে আমি ট্রেড প্লেস করব জাস্ট হচ্ছে $10 করে। যেহেতু আজকের দিনে এখন পর্যন্ত আমার প্রফিট নেই, আমার টার্গেট হচ্ছে শুধুমাত্র সে $200টাকে $1000 হচ্ছে কনভার্ট করা। তো দেখেন, এখানে আমি ট্রেড করব হচ্ছে ওটিসি মার্কেটে। আমি একটু হাইলি রিস্ক যেই সমস্ত মার্কেট, ওই সমস্ত মার্কেটে হচ্ছে ট্রেড করি। বাট যারা বিগিনার, আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা কখনোই হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করবেন না। কারণ ওটিসি মার্কেটে ট্রেড করলে ভাই আপনি কখনোই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন না, বিশেষ করে নতুন অবস্থায়। কারণ ফার্স্ট অফ অল আপনাকে রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকতে হবে, আর শুধুমাত্র রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকলে
কখনোই আপনি ওটিসি থেকে প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন না। আপনাকে ওটিসি থেকে প্রফিট করার জন্য 100% রিয়েল মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে তো হবেই মাস্ট। তার পাশাপাশি হচ্ছে ওটিসি মার্কেট সম্পর্কেও কিন্তু খুব ভালো একটা নলেজ থাকতে হবে, তবে হচ্ছে আপনি ওটিসি মার্কেটে ট্রেড করতে পারবেন। যাই হোক, আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এখানে হচ্ছে এই ক্যান্ডেলটা আমরা দেখি একটু, আমরা হয়তো বা সেফটি মার্জিন করে একটা ট্রেড পেতে পারি। আমরা দেখি, অলরেডি আমি যদিও মিস করেছি, বাট আমি টাইমারটাকে ইউজ করার ট্রাই করব। আর আজকের দিনে এখন পর্যন্ত কিন্তু আমি ট্রেড করিনি, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে হয়তো বা দেখতে পারবেন। ওকে, আমরা দেখি, আমরা হয়তো বা টাইমারটা এখানে ইউজ করতে পারি। দেখেন টাইমারটা হচ্ছে কীভাবে ইউজ করবেন সঠিকভাবে। ওকে, আমি হচ্ছে ফ্লেস করে দিলাম। এখন আপনি বলতে পারেন লস হোক বা প্রফিট হোক সেটা আমি পরে দেখতেছি, আপনি বলতে পারেন যে ভাই কেন হচ্ছে এখান থেকে আপনি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলেন। আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করলাম এই উদ্দেশ্যে না যে ক্যান্ডেলটা 100% রেট হবে, কখনোই এই উদ্দেশ্যে আমি কিন্তু ট্রেডটা প্লেস করি না। আমি ট্রেডটা প্লেস করেছি যেহেতু হচ্ছে এই ক্যান্ডেলটার মধ্যে আমি আপের জন্য বলেছি যে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বাট আমি ট্রেডটা প্লেস করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ডাউনের জন্য ট্রেডটা চাইলে প্লেস করতে পারতাম, বাট আমার যেহেতু হচ্ছে টাইমটা শেষ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনার টাইমের পাশাপাশি কিন্তু ট্রেডিং সেক্টরে বাইনারিতে কিন্তু আরেকটা অপশন থাকে যেটা হচ্ছে টাইমার। তো আমি সেটা কি করলাম, টাইমারটার হচ্ছে সঠিক একটা ব্যবহার কিন্তু করলাম। তবে আমি রিকমেন্ড করব যদি আপনি বিগিনার হয়ে থাকেন, কখনো হচ্ছে নতুন অবস্থায় টাইম এবং টাইমার জিনিসটা যদি সঠিকভাবে না বুঝেন, কখনোই হচ্ছে টাইমারটাকে ইউজ করবেন না। যেমন আমি যেভাবে ইউজ করেছি এইভাবে কিন্তু সঠিক পারফেক্ট টাইমে কিন্তু আমার ক্যান্ডেলটা প্রফিট হলেও রেজাল্ট দিয়ে দিয়েছে, লস হলেও দিয়ে দিয়েছে, যদিও আলহামদুলিল্লাহ আমারটা কিন্তু প্রফিট হয়েছে। ঠিক আমি 15 সেকেন্ডে ট্রেড প্লেস করেছি এবং আমাদের হচ্ছে প্রফিটও কিন্তু হয়েছে। আচ্ছা, আমরা রানিং ক্যান্ডেলটা দেখি। রানিং ক্যান্ডেলটা যদি রেড হয়, সবচেয়ে বেশি সম্ভাবনা পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন হওয়ার। এখন লজিকটা কি, লজিকটা হচ্ছে আমি বলে দিচ্ছি, আগে হচ্ছে ট্রেডটা দেখি প্লেস করতে পারি কিনা। ওকে, হ্যাঁ, আমরা হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে আপের জন্য প্লেস করব, দেখা যাক। আচ্ছা, আমি সেফটি মার্জিন ছাড়া ট্রেডটা প্লেস করতে চাচ্ছি না, কারণ ভাই সেফটি মার্জিন ছাড়া মানে ট্রেড প্লেস করা মানে হচ্ছে আপনি ট্রেডিংয়ের ডিসিপ্লিনের বাইরে গিয়ে হচ্ছে ট্রেডটা প্লেস করতেছেন, তাই না? দেখি, সমস্যা না, যদি মিস করি ভাই এত তাড়াহুড়ার কিছু নয় যে আমার এই ক্যান্ডেলেই ট্রেড প্লেস করতে হবে, বিষয়টা এমন না। আমি যদি হচ্ছে সেফটি মার্জিনটা পেয়েছি, বাট আমি আরেকটু বেটার সেফটি মার্জিন খুঁজতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, আমি হয়তো বা ট্রেডটা মিস করেছি কোনো কারণে, দেখা যাক। আমরা হচ্ছে নেক্সট ক্যান্ডেলের জন্য হচ্ছে ওয়েট করব। এটা হচ্ছে আমার মিস হয়ে গিয়েছে, এটাতে আমি আর ট্রেড প্লেস করছি না। তার মানে দেখেন, আমি যেটা বললাম, রিয়েল মার্কেট সম্পর্কে আপনার নলেজ থাকলেই ভাই কিন্তু ওটিসি থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন না। আর আরেকটা কথা মাথায় রাখবেন, ট্রেডিংয়ে কখনোই ভাই 100% বলতে কোনো কিছু হয় না। অ্যাকুরেসি দিয়ে কখনো ট্রেডিং থেকে প্রফিট জেনারেট করতে পারবেন না। ট্রেডিং থেকে প্রফিট করার জন্য 100% আপনার ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট প্রয়োজন। যাই হোক, এটা হচ্ছে আমাদের মিস হয়েছে। এখন আমরা যেটা করব, হয়তোবা অন্য আরেকটা মার্কেটে যেতে পারি, বা এই মার্কেটে ট্রেড প্লেস করা যায়, আমরা দেখি। দেখেন, এটা কিন্তু গ্রিন ক্যান্ডেলই হয়ে যাচ্ছে, ক্লোজিং দিয়েছে, বাট আমি ট্রেডটা প্লেস চাইলে করতে পারতাম এখান থেকে, বাট আমি আরেকটু বেটার সেফটি মার্জিন খুঁজছিলাম। এই ক্যান্ডেলটা হয়তোবা এখন কিছুটা হচ্ছে রেড ক্যান্ডেল হতে পারে, তবে আমরা যদি একটু বেটার সেফটি মার্জিন পাই সেই ক্ষেত্রে হচ্ছে এটা আপের জন্য প্লেস করতে পারি। ওকে, আমরা হচ্ছে নিয়ে ফেললাম। আহা, দেখেন আমাদের যদিও হচ্ছে আমি ট্রেডটা প্লেস করেছিলাম, ঠিক আমি যদি দেখাই আপনাদেরকে, ঠিক হচ্ছে এই জায়গা থেকে, আপনারা হয়তো বা অনেকে খেয়াল করে দেখেছেন, ঠিক এই জায়গা থেকে প্লেস করেছি, বাট আমার ট্রেডটা এসে পড়েছে হচ্ছে এই জায়গায়। সমস্যা নেই, মাঝে মধ্যে এমন ট্রেড হয়ে যায়, এটা আসলে এক্ষেত্রে আফসোসের কোনো কিছু নেই। তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যখনই ট্রেড করবেন যতটুকু সম্ভব সেফটি মার্জিন করে হচ্ছে মার্কেটে ট্রেড করার ট্রাই করবেন, যেটা হচ্ছে পার্সোনালি আমি নিজে কিন্তু করে থাকি। এই যে আমি বাই মার্কেট থেকে শুধুমাত্র $200 থেকে $1000 19 দিন থেকে 20 দিনে করে ফেললাম না, এটা খুবই ইজি প্রসেসে কিন্তু আমি করেছি। বেশি কিছু আমি ফলো করিনি, মাত্র দুইটা জিনিস আমি ফলো করেছি। নাম্বার 1 ম্যানেজমেন্ট, আর নাম্বার 2 হচ্ছে ডিসিপ্লিন। এই দুইটা জিনিস যার মধ্যে রয়েছে ভাই, তার মধ্যে অটোমেটিকলি সাইকোলজি কিন্তু স্ট্রং হবে। আর যার সাইকোলজি স্ট্রং, তার জন্য ভাই মার্কেট থেকে প্রফিট করা আহামরি কঠিন কিন্তু কোনো কিছু না। যাই হোক, আমাদের এই ট্রেডটা যদিও হচ্ছে লস হয়েছে, বাট এখন আমরা ট্রেড করব হচ্ছে, যেহেতু আমি শুরুতেই বলেছি, যদি আমাদের প্রথম ট্রেড কোনো কারণে লস হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলে হচ্ছে আমরা ডবল অ্যামাউন্ট প্লেস করবো, দ্যাট মিনস হচ্ছে মাল্টি অ্যাঙ্গেল। তো এখন হচ্ছে যেহেতু আমার এখানে লস হয়েছে হচ্ছে $10, যেটা আমি শুরুতে বললাম হয়তো বা এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হতে পারে, বাট একটু বেটার সেফটি মার্জিন পেলে হচ্ছে আমরা নিব। আহা, যাই হোক, আমাদের দেখেন একটু মিসিং, জাস্ট 1 সেকেন্ড ডিলের কারণে হচ্ছে আমাদের ট্রেডটা পরবর্তী ক্যান্ডেলে পড়ে যায়। যাই হোক, ব্যাপার না, যদি লস হয়েও যায় আমি কিন্তু আপনাদেরকে ভাই প্রফিট নিয়ে এসে দেখাবো, এতটুকু আমি কথা দিচ্ছি। 2000 years later. 3 2 ওকে, এটা আমাদের লস। হ্যাঁ, লস অল্পের জন্য, যদি হয়তো আর একটু সেফটি মার্জিন নিচ থেকে নিতাম হয়তো এটা প্রফিট হয়ে যেত। যাক, ব্যাপার না। এখন হচ্ছে আমাদের ক্যাপিটাল হয়ে গিয়েছে হচ্ছে $960। তাহলে আমাদের প্রফিট করতে হবে এখন মিনিমাম হচ্ছে আরও $40, তাহলে হচ্ছে আমাদের $1000 ফিল আপ হবে। তো এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে
$50 দিয়ে হচ্ছে ট্রেড করব। হ্যাঁ, আমরা হচ্ছে $50 দিয়ে ট্রেড করব। আমরা হচ্ছে ক্যাপিটালটা আমাদের সেট করে নিই। ওকে, আমরা $50 দিয়ে ট্রেড করব কেন? তাহলে যেটা হবে যে আমরা লসটা করলাম, এই লসটা আমাদের রিকভার হয়ে যাবে, তার পাশাপাশি হচ্ছে আমরা খুব সুন্দরভাবে মার্কেট থেকে প্রফিট নিয়ে চলে আসতে পারবো। আচ্ছা, আমরা হচ্ছে একটু ওয়েট করবো, তাড়াহুড়ো করবো না। তবে যাই হচ্ছে আমি কিন্তু ভাই অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, এই জন্য দেখাচ্ছি অন্তত ট্রেডিং করতে গেলে লস যে আপনাদের হবে বা আমাদেরও যে হয় এই জিনিসটা যেন আপনারা বুঝতে পারেন। তবে শুধু একটা জিনিসই মাথায় রাখবেন, যদি ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন ফলো করেন মার্কেট থেকে প্রফিট নিয়ে আসা 100% পসিবল। আমরা দেখি রানিং ক্যান্ডেল হচ্ছে কীভাবে ক্লোজিং দেয়। সরি, ওকে, আমরা একটু দেখি এখান থেকে মার্কেটটা কি করতে চাচ্ছে। হ্যাঁ, আমরা খুব সম্ভবত হচ্ছে এখান থেকে একটা ট্রেড পেতে পারি, তবে সেটা হচ্ছে আমরা আপের জন্য নিব। ওকে, আমরা হচ্ছে খুব সুন্দর একটা সেফটি মার্জিন করে ট্রেডটা প্লেস করে ফেললাম। আমি 100% বলবো না প্রফিট হবে, তবে সম্ভাবনা অনেকটাই বেশি যে এই ট্রেডটা হচ্ছে আমাদের প্রফিট হওয়ার। কারণ মার্কেট যেহেতু ওটিসি মার্কেটে এখন টার্গেট দেখাচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই ড্র করে, মার্কেট টার্গেট এখন দেখাচ্ছে সে এই জায়গায় আসার সম্ভাবনা রয়েছে, তাই না? আর যেহেতু ওটিসি মার্কেট, আশা করি মার্কেট এখান থেকে একটা ব্রেকআউট দিবে, দেন হয়তো আবার হচ্ছে ডাউনে আসতে পারে। তবে 100% আমি বলবো না, কারণ যেহেতু ওটিসি মার্কেট 100% বলা যাবে না, ওটিসি না হলেও বলা যাবে না। কোনো মার্কেটেই 100% বলতে কোনো কিছু হয় না। তবে যেটা হয় আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী হচ্ছে, অভিজ্ঞতা অনুযায়ী হচ্ছে আপনি মার্কেটে ট্রেড করবেন। দেখা যাচ্ছে আপনার অভিজ্ঞতা যদি ভালো হয়, খুব সুন্দর একটা অ্যাকুরেসি নিয়ে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। আবার এমনও হবে আপনার অভিজ্ঞতা যতই ভালো হোক, মাঝে মধ্যে আপনি মার্কেটের ট্রাফের মধ্যে পড়ে যাবেন কাকতালীয়ভাবে। দেখা যাচ্ছে আপনার যত ভালো অভিজ্ঞতা হোক না কেন, আপনি যেখানে ট্রেডটা প্লেস করলেন ওইখানে আপনি কাকতালীয়ভাবে ট্রাফের মধ্যে পড়ে যাবেন। যাই হোক, ফাইনালি কিন্তু আমাদের প্রফিট হয়ে গিয়েছে। তো এখন আমরা যদি দেখাই আজকের দিনে অলরেডি আমরা আমাদের টোটাল ক্যাপিটালটাকে হচ্ছে শুধুমাত্র $200 থেকে $1000 প্লাস কিন্তু করে ফেলেছি। তো আমি আশাবাদী এই ক্লাসটা দেখার পরে বা এই ধারাবাহিক সেশনগুলো দেখার পরে আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে লস করার পরেও আমি হচ্ছে আমার সেই $200কে মাত্র 20 দিনের মধ্যে হচ্ছে $1000 কনভার্ট করেছি। তো আমার বিশ্বাস যারা আমার ক্লাসটা এই পর্যন্ত দেখেছেন, আপনারা যদি ভাই বেশি কিছু না, জাস্ট প্রথমে যেটা করবেন, একটা অ্যাকাউন্টের মধ্যে বেশি বেশি হচ্ছে প্র্যাকটিস করবেন। আপনি ততটুকু দিয়ে প্র্যাকটিস করবেন যতটুকু আপনার ডিপোজিট করার ক্যাপাবিলিটি রয়েছে। অনেকে আমরা যেটা করি, আমার ডিপোজিট করার অ্যাবিলিটি রয়েছে ফর এক্সাম্পল $50, আমি প্র্যাকটিস করতেছি $10,000 দিয়ে, তাহলে কিন্তু হবে না। আপনি ঠিক যেইটা দিয়ে ডিপোজিট করতে পারবেন, যেই অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা দিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। লস হলেও বুঝতে পারবেন, প্রফিট হলেও বুঝতে পারবেন যে আসলেই ওই ব্যালেন্স দিয়ে আপনি মার্কেটে ভালো কিছু করতে পারবেন কিনা। তো আমি এই জন্যই হচ্ছে শুধুমাত্র $200 থেকে আপনাদেরকে ধারাবাহিক এই সেশনটা স্টার্ট করে দেখিয়েছি যে কিভাবে মার্কেট থেকে যদি আপনার ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট ঠিক থাকে প্রফিট নিয়ে আসা যায়। আর প্রত্যেকটা জিনিস আপনারা যদি এই ডান পাশের জিনিসগুলো খেয়াল করেন, হিস্ট্রিগুলো দেখেন, প্রত্যেকটা ক্লাস আপনারা দেখে নেবেন ভাই। অবশ্যই খুব ভালো করে জানেন যে আমি রাসেল কখনো স্ক্রিপ্টেড জিনিস আপনাদেরকে দেইনি এবং ইনশাল্লাহ ইন ফিউচারও দিব না। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমি জানি না কতখানি হচ্ছে আপনাদেরকে শেখাতে পেরেছি বা হচ্ছে বোঝাতে পেরেছি, তবে সত্যি বলতে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটুকু হচ্ছে ট্রাই করেছি আপনাদেরকে শেখানোর এবং হচ্ছে বোঝানোর জন্য। আর আরও একটা কথা, যারা হচ্ছে সত্যিকার অর্থে ট্রেডিং সেক্টর থেকে খুব ভালো কিছু করতে চাচ্ছেন বা নিজে নিজে সেলফ ট্রেড করে প্রফিট করতে চাচ্ছেন, আপনারা কখনোই ওনার সিগন্যাল কম্পাউন্ডিং টুর্নামেন্ট এই বিষয়বস্তু হচ্ছে ফলো করবেন না। এগুলো ফলো করলে হয়তো আপনি ভাই শর্ট টাইমের জন্য প্রফিট করতে পারবেন ঠিকই, বাট লং টাইমে গিয়ে কখনো আপনার সাইকোলজি এবং ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এই জিনিসগুলোকে কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন না। ওইটা যার মধ্যে নাই সে ভাই কখনোই ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবে না। এবং আরও একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই রয়েছেন যারা নতুন অবস্থায় ট্রেডিংয়ে আসার পরে 2-1টা ট্রেড প্রফিট করলে খুব লাফালাফি করেন বা 2-1টা ট্রেড লস হয়ে গেলে খুবই হতাশ হয়ে পড়েন। এই টাইপের মানুষ যারা রয়েছেন ভাই, আমি একটা কথাই বলবো, এগুলো করবেন না। উইদাউট লস ট্রেডিং থেকে আজ পর্যন্ত কেউ কখনোই ভালো কিছু করতে পারেনি, আপনিও কিন্তু পারবেন না। কাজেই লস যদি হয় সেটাকে খুব সুন্দর মতে হাসি মুখে মেনে নিতে শিখেন। কেন লস হলো সেই রিজনটা খোঁজেন, প্রফিট হলেও লাফালাফি করবেন না, রিজনটা খোঁজেন কেন হচ্ছে প্রফিটটা হলো এবং সেটা সঠিক ছিল কিনা। আর যেটা শুরুতেই বললাম যে কখনো কারো সিগন্যাল কম্পাউন্ডিং টুর্নামেন্ট ফলো করবেন না। হয়তো ভাই কথা বলার পরে অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি নিজেই তো হচ্ছে সিগন্যাল এবং কম্পাউন্ডিং দিয়ে থাকেন। ভাই আমি কখনোই সিগন্যাল কম্পাউন্ডিং এই সমস্ত বিষয়বস্তু করিয়ে থাকি না। তবে হ্যাঁ, আমি যেটা করি, আমাদের সরাসরি হচ্ছে লাইভে গিয়ে কোন ট্রেডটা আমি আপে কেন নিচ্ছি, কোন ট্রেডটা ডাউনে কেন নিচ্ছি, এই লজিকগুলো হচ্ছে দেখিয়ে থাকি এবং হচ্ছে শিখিয়ে থাকি। যেমন হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপে, অবশ্যই আপনারা অনেকে জেনে থাকবেন, আমাদের প্রিমিয়াম গ্রুপে কিন্তু 13,000+ মেম্বার, নট এ পাবলিক গ্রুপ, প্রিমিয়াম গ্রুপ কিন্তু। তো ওই গ্রুপে যেটা হয়, কোন ট্রেডটা আমি আপে কেন নিলাম, ডাউনে কেন নিলাম, লজিকগুলো হচ্ছে সুন্দর করে বুঝিয়ে দিই। যেমন গতকালকে হচ্ছে ওই গ্রুপে ক্লাস হয়েছিল, টোটালি 3টা ট্রেড হয়েছে এবং 3টা ট্রেডই হচ্ছে আমাদের প্রফিট ছিল। আচ্ছা, আমি একটু পরে হচ্ছে স্ক্রিনেও দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। 3টা ট্রেডই হচ্ছে আমাদের প্রফিট ছিল। তো ওইখানে যেটা হয়,
এই যে আমার সাথে তারা ট্রেডও করতে পারছে যদি তাদের ইচ্ছে হয়, এবং পাশাপাশি যেটা হয় সবচেয়ে ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে লাইভে থেকে দেখতে পারতেছে কোন ট্রেডটা আমি আপে কেন নিচ্ছি, ডাউনে কেন নিচ্ছি। এই ক্ষেত্রে তাদের নলেজটাও বাড়তেছে, পাশাপাশি তাদের সাইকোলজিটাও কিন্তু খুব বেশি পরিমাণ হেলদি হচ্ছে। তো আমি রিকমেন্ড করব, আমি নিজে যেহেতু ভাই কখনো সিগন্যাল কম্পাউন্ডিং এগুলো ফলো করিনি, এবং আপনাদেরকে একই কথা বলবো, আপনারা কখনোই করেন না ভাই। আপনি এগুলো ফলো করে কখনোই উপরে উঠতে পারবেন না, বরং হয়তো বা শর্ট টাইমের জন্য কয়েকদিন ভালো কিছু হলেও, তবে সেটা তাও নির্ভর করবে যার সিগন্যাল আপনি ফলো করছেন সে যদি ভালো মানের একজন হচ্ছে ট্রেডার, বলবো না যে খুব ভালো মানের ট্রেডার হতে হবে, যদি ভালো মানের একটা মানুষ হয়। কারণ ভাই আপনি যার কাছে যাচ্ছেন সে যদি স্ক্যামার হয়, তখন আপনার যত বড় ক্যাপিটাল হোক না কেন সে কিন্তু কয়েক ঘন্টা না কয়েক মিনিটের মধ্যে কিন্তু শেষ করে দিবে। তো এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রেখে হচ্ছে যেখানে যান না কেন একটু নিজের মাথাটাকে হচ্ছে ঠিক রেখে যাবেন। আর আরেকটা কথা বলবো, আর যেটা বলতেছিলাম শুরুতেই সেটা হচ্ছে আগে দেখিয়ে নিই যে আমি আসলে সিগন্যাল দেই নাকি হচ্ছে অন্য কিছু দেই, যেটা আমি বললাম যে আপনাদেরকে দেখাবো। দেখুন, এই হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ, যেটা বললাম গতকালকে হচ্ছে টোটালি আমাদের 3টা ট্রেড হয়েছে, 3টা ট্রেডই প্রফিট ছিল, এবং রিয়েক্টগুলো দেখলেও আপনার বিষয়টা বুঝতে পারবেন। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা, এবং কোন ট্রেডটা কোথায় নিচ্ছি আমি যারা লাইভে থাকতে পারে না তাদের জন্য হচ্ছে আমি যেটা করি ক্লাসটাকে রেকর্ড করে কিন্তু আবার আপলোড করে দিই। তো এই হচ্ছে ওভারঅল প্রিমিয়াম গ্রুপের অবস্থা। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি দেখানোর কিছু নাই। আমার কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে আমাকে মেসেজ করেছেন যে ভাই আমাদেরকে নিয়ে হচ্ছে একটা সেশনে স্টার্ট করেন, তবে ভাই আমি জানি না সেটা করতে পারবো কিনা, কারণ অনেক সময়ের ব্যাপার। আমার অলরেডি হচ্ছে 2টা গ্রুপ রয়েছে, একটা হচ্ছে প্রিমিয়াম গ্রুপ আর একটা হচ্ছে অনলি লাইভ ট্রেড গ্রুপ। ওই 2টা গ্রুপে হচ্ছে আমি নিজে ট্রেড করার পরেও হচ্ছে ওই 2টা গ্রুপের সাথে হচ্ছে আবার ট্রেড করতে হয়। তো আমি জানি না আসলে সময় বের করতে পারবো কিনা, যদি বের করতে পারি অবশ্যই হচ্ছে ট্রাই করব। আর ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তবে আবারও সবাইকে হচ্ছে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।